আমি বিদেশ যাওয়ার পর আমার ভালোবাসার সঙ্গে বেইমানি করে আমারে ধোকা দিয়ে তুমি আরেকটা পোলারে বিয়ে করলে আশা। আমার ভিতরটা তুমি খান খান করে দিলে আশা। বিশ্বাস করো, আমি তো বিয়াটা করতে চাই না। আব্বাই জোর করে বিয়া দিচ্ছে। মানুষটার সাথে তো আমি ইচ্ছার বিরুদ্ধে সংসার করতেছি। আমি তোমার সংসার করতে দেবো না আশা। তুমি আমার লোক চলো, আমি তোমার নিতে এসে। আমি তো সে পুরানো আশা আর নাই। আমার বিয়া হয়ে গেছে, আমার একটা স্বামী আছে, একটা মেয়ে আছে, একটা সংসার আছে। এগুলা ছাইরা যাওয়াটা ঠিক হইব না। বিদেশ থেকে আইসো, অনেক টাকা পয়সা কামাই করে নিয়ে আসছো, একটা সুন্দর মাইয়া দেখা এর বিয়া করে লোকে সংসার করে। আমার ভালো মেয়ের সুন্দর মেয়ের দরকার নেই আশা। দরকার হচ্ছে তোমারে। ওই শুধু তোমার চাই। আমি যদি তোমারে না পাই, মৃত্যু বাঁচুম না, তোমার কসম কেটে বলতেছি, আমি যদি তোমার না পাই তাহলে তোমার শ্বশুর বাড়ির সামনে যায় আমি নিজের শেষ করে দেবো। আমি আমার সংসার ছেড়ে যাইতে পারবো না। তোমার অনেক শখ ছিল, আনা লাগবো, অনেকগুলো গহনা আছে, মোটা মোটা চেন। মোবাইলের কথা কইতে না বারবার, মোবাইল নষ্ট, চার্জ থাকে না, ভিডিও করলে ভালো দেখা যায় না, গোলা গোলা দামি মোবাইল, সিম্বর আছে, যে কোনো সময় আমার কল দিতে পারবা। ভালোবাসি আশা। কি ব্যাপার আলমগীর, পাগল হয়ে গেছো? এত রাত বেরাইতে যে ফোন দিতেছো, তুমি জানো না আমার ঘরে স্বামী সন্তান আছে? খবরদার, তোমার স্বামীর কথা তুমি আমারে কইবা না। তোমার স্বামী শুধু আমি। তুমি বলে করো না, আমি কইতাছি তো, আমি আমার মায়া লয়া পড়বো তোমার কাছে। কই যাবি তুই আমার মাইয়া লয়া? কার লগে ফোনে কথা কইতেছিলি? আমি আমার প্রাক্তন প্রেমিকের লগে কথা কইতাছিলাম। আর কয়েকদিনের মধ্যে না আমি আমার প্রেমিকের লগে পলায় যাবো। পারলে ঠেকেন, 2 টাকার মুরদ নাই আছে জিগাইতে কার লগে কথা কই। তুই না আমার কাছে মোবাইল চাইছিলা, এই নাও তোমার মোবাইল। তুই না আমার কাছে 15,000 টাকা চাইছিলা, এই নাও তোমার 15,000 টাকা। তুমি যেভাবে বলবো আমি সেইভাবে চলবো। আমি কোনোদিন তোমার সাথে ঝগড়া করবো না, তোমার ধমক দিব না। তুমি যা বলবো আমি তাই করবো। এখন থেকে তোমার ঘরে কোনো কামও করা লাগবে না, সব কাম আমার মায়ে করবো। লাগলে তোমার জন্য আমি একটা কাজের লোক রেখা দিব। তুমি খালি খাইবা আর ঘুমাইবা। আরাম করে মায়ের দিকে একটু খেয়াল রাখবা, মুক্তার দিকে একটু খেয়াল রাখবা। তারপর তুমি আমার ছাইরা যায় না, আমার এই সংসারটা নষ্ট করে যায় না। সংসার কেমনে নষ্ট হইব আপনি বুঝতেছেন না? আপনি যদি আমারে ছাইরা দেন, আমি যদি যাইগা, তাহলে আপনি অন্য একটা মাইয়া দেখে বিয়া করে লাইবেন, যে আপনারে ভালোবাসবো, আপনার সংসারটাও সাজায় রাখবো। আশা, তোমার আমার সাজানো সংসারে আমি অন্য কাউরে আনতে পারবো না। তোমার কি চাই, আমার কি লাগবো তোমার? তোমার আমি আরো সোনা দানা গয়না দিয়ে ভরে দিব, তারপরে তুমি আমার ছাইরা যাও না। আশা, আরে স্বর্ণ গয়না দিবেন না? আপনি তো দিবেন, দেন। আলমগীর কি করছে, বিদেশ থেকে দেখেন আমার লেগে ফোন নিয়ে এসে, দেখছেন? ফোন টোন দেন, স্বর্ণ দেখছেন? স্বর্ণ কি সুন্দর আংটি নিয়ে এসছে, আরো আনছে, দেখেন এটা সব বিদেশ থেকে নিয়ে এসে, চুড়ি আনছে, দেখছেন কত কিছু নিয়ে এসে। পাগলটা আমার কত ভালোবাসে, আপনি বুঝতেছেন না? আমি একবার হারাইছি, আমি আর হারাইতে পারবো না। এইগুলা পয়রা আমি ওর পোষা মুখ নেই, আপনি আমার ডিভোর্স দিয়ে দেন। আমি এগুলা পয়রা আমি আমি ওর কাছে যাবো। আমরা কি এক রুমে থাকবো? রুম যেহেতু একটা, এক লোকে তো থাকতে হইব। জান, আজকে রাতটা আমরা অনেক আড্ডা করুম, প্রেম করুম। কতদিন পর তোমার কাছে পাইছি জান। চলো না সময়টা মধুর করে তুলি। আলমগীর, আমি তোমার খুঁজছি না, আগে বিয়াটা হোক, এর আগে। তুমি যখন আমার চিয়া অন্য একটা মানুষকে বিয়ে করছো, ওই লোকটার সঙ্গে সংসার করতেছিলা, ওই লোকটার সঙ্গে ঘুমাইছিলা, এখন আমার ভিতরটা কষ্টে ব্যথায় ভাইয়া পড়ে নাই, তুষের আগুনের মতো জ্বলে নাই, সহ্য করছি না। একবার একবার তুমি আমার কাছে এসে আদর করে আমার কষ্টটা ভুলে দাও না। দাঁড়ায় গেল যে ভিতরে তো উকিল সাহেবের বাড়ি, ওনারের সাথে করে নিয়ে আসতে হবে না? ওনার চেম্বারে যাবো, তারপরে তোমার ডিভোর্সের বিষয় নিয়ে কথা কমু। আমি জান না, অন্দরমহল তো, তুমি যদি যাও কি মনে করবো? হেরা, আমি আসতেছি, বেশিক্ষণ লাগবে না। I love you. আমি ভাইয়া, উকিল সাহেবের বাড়িটা কোন দিকে করতে পারেন? আপনার কি মাথা ব্যথা ঠিক আছে? এটা হইতেছে পার্ক, আর এইখানে কেন আশেপাশে 10 গ্রাম পর্যন্ত কোনো উকিল সাহেবের বাড়ি নাই। যত সব পাগল ছাগল কই থেকে আসে। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। তুমি কি আলমগীর আলমগীর করতেছো? আমার নাম আশা, আমি আলমগীরের পরিচিত। কই আলমগীর? এই আলমগীর তো গত 2 দিন হয়েছে ঢাকায় গেছে। ওই আজকে রাতে 9টায় ওর ফ্লাইট, ও তো দুবাই যাবে। ও তো 2 দিন আমার লগে আসছিল, আমার লগে। এই মেয়ে, তুমি কে? তোমার সাথে আলমগীর থাকবে কেন? আমি আশা চাচা, আমি আশা।
আমার লগে আলমগীরের অনেক দিনের সম্পর্ক ছিল ছোট সন্তান চাইরাইছে কইছে আমার কইছে আমার জামাই লগে ডিভোর্স দিয়ে দিব তারপর আমার একলা আলাই থুয়া আমার হায়া পড়ছে আমি ইনে উনিও বলে নাই আপনি কি কোন চাচা এই মহিলা এই একদম ফালতু কথা কইবেন না আলমগীর আপনার বিয়ে করবে মানে আব্বা এই মহিলা কি কয় আমার স্বামী মোটেও এরকম না আপনার স্বামী মানে আপনি কে আমি কি মানে আমি আলমগীরের বউ এর বিবাহিত খালি বিবাহিতই না, আমার একটা নাতিও আছে। এই তুই কে আমার নাতিরে ধরবি না যা এই ঘরে কেন ঢুকছস আম্মা এটা তো আমার স্বামীর বাড়ি এই জন্য আসছি না এটা তোমার স্বামীর বাড়ি না যেদিন তুমি রাইতের অন্ধকারে তোমার প্রেমিকের হাত ধইরা এই নিষ্পাপ একটা শিশুর সাইডে তুমি চলে গেছো সেদিন থেকে আমরা সবাই তোমার বউ পরিচয় মন থেকে মুইসা ফেলেছি রাশেদ আলমগীর না আমার লগে ধোঁকাবাজি করছে সে আমারে ভালোবাসে না সে আমার লগে বেইমানি কইরা বিদেশ গেছে আমার একটা সুযোগ দেন রাশেদ আমি তোমার এত কইরা কইছিলাম আমার ছেড়ে যাও না, আমার সংসারটা ফালায় যাও না, তুমি আমার কথা শুনো না। তুমি যখন আমার কথা শুনলে না, যেই বাপ তোমার জন্ম দিচ্ছে তারে দিয়া তোমারে কইছে, পুরা এলাকাবাসী গ্রামবাসীর দিয়ে তোমারে বোঝানোর চেষ্টা করছে, তুমি কারো কথায় পাত্তা দাও না। তেমন একটা মানুষের কাছে তুমি তোমার স্বামী, সংসার, বাচ্চা, বাপ মা সবকিছু ফেলায় চলে গেলা। মানুষ তো তোমার ভালোই বাসে না। একটা বিবাহিত মেয়েরে কোনো পুরুষ মানুষ মন দিয়ে ভালোবাসতে পারে না। ভালোবাসে তার খায়েশ মেটানোর লেগে, অথবা তার কোনো একটা স্বার্থ আছে, সেই স্বার্থ হাসিলের লেগে। একটা বিবাহিত মেয়ের সবচেয়ে বড় আশ্রয় বলো, মাথার উপর ছাদ বলো, অভিভাবক বলো, সেটা হলো তার স্বামী। বিবাহিত মেয়েদের স্বামী ছাড়া অন্য কেউ আপন হয় না। তুমি এটা বুঝতে পারো না আশা। আজকে যদি আমি তোমার আবার গ্রহণ করি, তাহলে এটা একটা অন্যায়ের প্রশ্রয় দেওয়া হইব। তোমার দেখা দেখি সমাজের আরো 10টা মহিলা এই একই অন্যায় করবো, একই ভুল করব। তাই তোমার এই অন্যায়, এই পাপরে আমি প্রশ্রয় দিব না। তোমার এই পাপের শাস্তি তোমার পাইতেই হইব, আর তোমার শাস্তি হইল আমি তোমার সাথে সংসার করবো। বেরোয় যাও। আম্মু আম্মু তুমি তো সবাইকে বুঝাই বলো যে তুমি মারে ছাড়া থাকতে পারবা না, বলো না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো, তুমি একটা খারাপ মহিলা। মাইয়া আমারে কি করলো আব্বা শুনছে, আমার তো কোথাও জায়গা হলো না আব্বা। তুমি তো আমারে ছোটবেলাতে লালছো, পালছো, খাওয়াইছো, জন্ম দিছো, সব করছো। আমার তো আর থাকার কোনো জায়গা নেই আব্বা, আমার একটু আশ্রয় দিবা। আজকে এখন থেকে ধরে নিতেছি আমার মাইয়া মারা গেছে। আমি সন্ধ্যা জানাজা পড়াবো, সমস্ত গ্রামবাসীর দাওয়াত দিয়ে আমি 40 খাওয়াবো। আমরা এত নাই, তুমি কেন? তোমার আমি চিনি না। বাইরে বাইরে ভালো করতেছি, বাইরে